বালার ঘরে বালা হয় না, আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে। তোর বালার ঘরে বালা হয় না, তুই আজাগাত কুজাগাত গিয়া বিয়া কইরা বইয়া রইছ। তুই হাঁটতে হাঁটতে বিয়া করছ। তোর আব্বাই কি তোর শত্রুনি? তোর আম্মাই কি তোর শত্রুনি? তোর আব্বাই কি চাইয়া তোরে বিয়া কইরাইল না হইলে? তোর আব্বাই কত স্বপ্ন দেখছে তোরা বুইয়া তোরে চৌধুরী বাইত বিয়া করাইব। তুই হগিন্নি যোগিন্নি মেতরের জি জারুদারের জি গিয়া বিয়া কইরা বইয়া রইছ দব দুইবা চাল কোমরা ফাইয়া। তুই যে বিয়া কইরা বইয়া রইলি, বংশাবলী মানুষের একটা শিক্ষা আছে রে, এটারে কয় পারিবারিক শিক্ষা। এই পারিবারিক শিক্ষাটা তো হেই মাইয়ার নাই, আইয়া তো অ্যাডজাস্ট হইতে পারে না। তোরা ঘর তোর মাল লগে লইয়া পড়ে, তোরে কথায় কথায় ধমক দিয়ালায়, তোর বাপের দগরে আটকা চিল্লান দিয়া কথা কয়। তুই বেড়াইয়া স্যাবরা খাইয়া উডস, বালারে বিল্লা বিয়া করলাম তাই দিয়ে আমার মাল লগে তর্ক করে, তাই দিয়ে আমার বাপের লগে তর্ক করে। এটা তাইর দোষ না, তাই দিয়ে তর্ক করে বড় হইছে, দোষ হইল তো। বেড়া আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে। তুই মান্দার গাছ লাগাইয়া নাগাইশের হুজুরের পানি ভরা রাখতে আসত। এই গাছও যেন আঙ্গুর ধরে, আরে আঙ্গুর গাছে আঙ্গুর ধরে না, পানি ভরা দিয়া মান্দার গাছ আঙ্গুর ধরাই লাইবা। এটা জীবনে হইছে না বা জীবনে হবে না। সুতরাং মনে রাই করে আব্বা আম্মাজান খাদিজায় যখন কইছে একটা বালা মানুষ চাই, হগলে মিল্লা নবীর নাম কইছে, এবারা আল আমিন, এবারা সাদেক, এবারা জীবনে মিশা কথা কয় না, এবারা আমানতের খেয়ালত করেন না। এরতে বালা মানুষ পাইতা না গো খাদিজা, এরতে বালা মানুষ পাইতা না। খাদিজায় যখন প্রস্তাব পাঠাইছে, নবীজি ডাইরেক্ট রাজি হইছে না, আমি চাচার লগে বুঝন লাগবো। আবু তালেব রেজি গেছে, চাচা খাদিজা বিলে একটা বেডি আমার লগে ব্যবসা করতো, চাই কিতা করতাম। কয় তোর যেহেতু ফুজি নাই, বেডিটা ভালা, এ বেডিটা মক্কার মানুষের তো হেরা কয়, পবিত্রা কয়, ফাজিলের ভিতরে নাই, জামাই যে নাই, আজে বাজে মানুষের লগে কথা কয় না। আমরার বেডিয়েতে জামাই বিদেশ থাকলে রে ওই আলাইতাম নি। ওই আলাইতাম নি রে। আম্মা ও আম্মা, তোমার জামাই বিদেশ তাহে গো আম্মা। ফুব্বানার কুদ্দুচ্চার কাছে সিগারেটের কাগজ দিয়া ফেসাইয়া তোমার লেগে চেইন ফাড়াইছে। তোমার কানের দুল, নাকের ফুল, গলার বালা, হাতের বালা, তোমার বেনারসি, তোমার কাথান, তোমার মেকআপ বক্স সব কিনা দিছে তোমার জামাইয়ে। তোমার জামাই থাহে বিদেশ, তুমি কানের দুল, নাকের ফুল, গলার মালা, হাতের বালা লাগাইয়া, বেনারসি কাথান ফুইরা, মেকআপ বক্সের মেকআপ আশকারা মাস্কারা দিয়া, কাজল মাজল দিয়া তুমি বাঙ্গরা বাজারও যাও। তোমার জামাই না বিদেশ, তোমার এত সাজ্জা বাজারও যাওয়ানোর দরকার কিতা? বাঙ্গরা বাজারও এমন কোনো সেলসম্যান নাই আম্মা তোমারে চিনে না। গজব কি হুদুদি ধরছে আমরা রে। তোমার জামাই বিদেশ, তোমার ঘন ঘন বাজারও কি থাকো আম্মা, বাজারও গিয়া সেরকম সেলসম্যান যত দোকানদার আছে সব তোমারে চিনে, তোমারে রিক্সাওয়ালায় চিনে, তোমার অটো ড্রাইভারে চিনে। তুমি কি আম্মা মহিলা মেম্বর? তোমার জামাই বিদেশ থেকে তুমি কি মহিলা মেম্বর হইছ যে তোমার যদি হগলে চিনে? আম্মা তাইলে বোঝা গেল কুসকুস কালা হয়। ঠিক কিনা ক? তারে বয়া, তারে বয়া, এই যেখান তো উঠে গেছো এখন আইয়, তাড়াতাড়ি আইয়। হেবিডি বাজারও জায়গাতে ভাই ভাই জিজ্ঞা সিফা দিয়া বইয়া থাক। শুরু হয়ে হইছে ওয়াজ, আর যেমন আছে ফজরের আজানও দিতে পারে। সিফা দিয়া বইয়া তো নমুনা খারাপ। এই কষ্ট হইতেছে, সাইডা দেওয়ান দরকার। আম্মা গলার মালা ফাড়ায় হেতে, আর তুমি গিয়া বাজার এটা গলার দেহাইয়া। আম্মা এরকম তো কথা আসিল না আম্মা। তোমার জামাই যখন দেশ নাই, তুমি বাউর রে দিয়া বাজার করাইবা, তোমার হৌর রে দিয়া বাজার করাইবা, না হইলে যে কোনো মানুষের আতফাও দইরা বাজার করাইবা। আম্মা তোমার বাজারও যাওয়ার দরকার নাই, তুমি তোমারে চিনছ না,
তোমার মর্যাদা তুমি জানো না। তোমার আব্বা মুসলমান, তোমার ফুতে মুসলমান, তোমার ভাইয়ে মুসলমান, তোমার জামাইয়ে মুসলমান, আবার তুমি ছবি দেখাও তোমার জামাইয়ে বছরে বছরে উমরা করে, এ হারামের কাপড় ভিন্দা রাখছে, তুমি এই হারাম ফরিন্দা ভাড়া না, তুমি উমরা করিন না বেড়ার বউ, তুমি রাস্তাঘাটের বেডি না, তোমার মতো বেরিয়ে ঘন ঘন বাজারও যাওয়া মানায় না, ঠিক কিনা? আমরা গজবে ধরছে, আমরা গজবে ধরছে, গজবে কেয়ামত হয় না, আল্লাহ ওহনো মায়া কইরা রাখছে। আমরা যেই কারবার শুরু করছি, জিনিস ফাড়াইছে হেতে, গলার মালা ফালায় হেডে, ব্যাংকটে হাফাতায় হেতে, এ ভিডিও 2 সুইটারে ঘুমোরাইকা রিক্সাওয়ালার লগে গেছে গা ভাগ্যা, ঠিক কিনা ক? বানানো গল্প না, মুখরোচক ইতিহাস না, বাংলাদেশের বাস্তব চিত্র, ঠিক কিনা ক? দুধের বাচ্চারে এই গুমো হালাই দিয়া বেডি রিক্সাওয়ালার লগে ভাগ্যা যে গাও, তোমার রুচিয়ে তো নিচে নামছে কে রে, ওই যে তুই আজাকাত কুজাকাতে বিয়া করে আনছ যে, এটা তো রিক্সাওয়ালার বউ, কপাল গুনে তোর লগে ইয়া পড়ছে, ঠিক কিনা কও? এটা ওই রিক্সাওয়ালার লগে অনের কথা আছে, তুই বুইয়া বাড়ির ফলা গিয়ে হেবেট বিয়া করছত কি তুই হেবেট গেছত কে রে, এটারে কই কুফু। বলে হুজুর আপনি কি হেতারারে মানুষ মনে করেন না? না, হেতারার লগে হেতারা বিয়া বইব, হেতারার লগে হেতারা চলবো, তোমার আবার চলার জায়গা আছে, হুজুর হুজুরের লগে চলবো, সর্দার সর্দারের লগে চলবো, হাজি হাজির লগে চলবো, মুসলমানের ফুতাইত মুসলমানের ফুতাইতের লগে চলবো, মুসলমানের ফুতাইত হিন্দু ফুতাইতের সাথে বন্ধুত্ব হইতে পারে না, ঠিক কিনা? চলবা কিন্তু বন্ধু হইতো না, কলজার কথা কইবা না, হিন্দু বাইত গিয়া খাইবা না, ওই মেলিয়াত গিয়া পূজাত গিয়া নাচবা না, গাইবা না, খাইবা না, কোনো মুসলমানের ফুতায় হিন্দু দুর্গা পূজার ভিতরে গিয়া নাচতে পারে না, ঠিক কিনা? আমি তোরারে কলজা দিয়া মায়া করি দেখা এমনি বুঝাইয়া বুঝাইয়া কোনো হুজুরে কইতো না, আমরা কোনো সিটাকাঙ্গে হুজুর না, ডাহাইয়া হুজুর না, আমরা কোনো সিলিটটা হুজুর না। তোরা বাড়ি হইলো বাঙ্গরা, আমরা বাড়ি নাকাশ কোনাইচ্ছা দৌড় দিলে কয়কায় কয়েকাইছিলো কোনাইচ্ছা দৌড় দিলে, মায়া লইয়া কথাটি কইতে আসি, মায়া লইয়া পুরাটা কলজার ভিতর হুদা মায়ার মায়া। আমি তো দেখতে আসি আমার এলাকার মানুষটি কি বিপদ রাত পড়তে আছে রে, আমি তো দেখতে আসি, এর লেগে কলজা দিয়া মায়া কইরা কথা কই। আমার কলজারা যদি তোরা খুল্লা দেখাইতাম পারতাম, পুরাটা কলজার ভিতরে হুদা যুবক লেহা, সুবহানাল্লাহ কইতাম না? আর আমি বিশ্বাস করি আমার যুবক যদি এগিয়ে যায়, আমার বাংলা সোনার বাংলা হবে, ঠিক কিনা কও? যেই কথাটা কইতাম রইতাম এটা আগ্রহী নাই, আম্মাজান খাদিজা কথা মনে আছে নি রে? এখন ফুজি হইল আম্মার, আর ইয়া হইল শ্রম হইল আমরা নবীজির। ব্যবসাত গেছে, খেলা হুনস না কি কারবার হুনচ্ছা, গেছে ব্যবসার মধ্যে সিরিয়া, কিরিয়া না আওয়াজের লেগে আওয়াজ হতো না রে, কিরিয়া ব্যবসা করতে গেছে সিরিয়া, ব্যবসা কইরা আইছে পরে আম্মাজান খাদিজার সামনে নিয়ে যখন ব্যবসার মালটা লিডা দিয়া হালাইছে, পুরা মক্কাতে এই বছর যতজন মানুষ ব্যবসা করতে গেছিল হগলে মিল্লা যেই লাভ করছে, আমার নবীজি একাই হগলতে বেশি লাভ করছে। আম্মাজান খাদিজা তো খুশি হয়েছে, প্রথম 50-50 লাভটারে ভাগ করছে, কইরা সেটা কিছু টেহা বেশতি দাসিরে দিয়া ফাড়াইছে, কয় নাও এটা মোহাম্মদ রে দিয়া দাও উপহার, উপহার। আমি খুশি হইয়া দিছি, কইও নবীজি খুশি হইয়া চাচার হাতে নিয়ে দিছে, চাচা ব্যবসা করে লাভ পাইছি আর এটা উপহার দিছে, সুবহানাল্লাহ কইতেন না? খাদিজা বড় বুদ্ধিমতী মহিলা ছিল, সাংঘাতিক বুদ্ধি, এবিডি কোনো আজে বাজে বেডি না। এবিডি আবার করছে কি, তার নবীজির লগে একটা ফলারে ফাড়াই দিছে রে, এবার বংশাবলী মানুষ, ভদ্র মানুষ, সচ্চরিত্রের মানুষ, এবার সেবার লাগিয়া তোরে দিলাম, তুই উনার খেয়াল রাখবি, আদর যত্ন করবি, মানুষটা কেমন খেয়াল করবি। ওই কর্মচারীটা ছিল সাংঘাতিক বুদ্ধিমান। তে যখন ফিরাইছে, আইসে পরে আম্মাজান খাদিজা জিগায় মানুষটা কীরকম, এবার কামের লোকটায় কয় মানুষটা কীরকম, কইতাম পারতাম না, তবে কয়েকটা জিনিস খেয়াল করছি। মানুষটা কীরকম এইটা কইতাম পারতাম না, তবে কয়েকটা জিনিস খেয়াল করছি। কয় কি খেয়াল করছ? কয় খেয়াল করে দেখছি উনি আমরা কাম, এই খেয়াল করো, কয় আমরা সব কাম ভাগ করে লাইছি, কেডায় কোন কাম করবো, সফরে সকলে মিললে যদি সবজি গাঁটটি এবার মাথার দেয়, এবার মনে করো 20 জনের লোকে উমরাত যাইব, এবার যদি নরম ফাইয়া যে আপনি ভদ্র মানুষ সুরকান ভাই, আমরা সকলের ব্যাগ দিয়ে লঞ্চ হওয়া বইব, 15 জনের ব্যাগ এবার কান্ত দিলে এবার বাঁচবো রে।